চূড়ান্ত ভোটার তালিকায় যেভাবে নাম লেখা আছে সে অনুসারে ব্যালট পেপারে প্রার্থীদের নাম লেখা হয়েছে। এ নিয়ে বিতর্কের কোনো অবকাশ নেই। বক্তা আগরতলা বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে রিটার্নিং অফিসার বিশিষ্ট আইনজীবী সন্দীপ দত্ত চৌধুরী। সে সাথে তিনি জানিয়েছেন, ভোট গ্রহণ কেন্দ্রে ভোটাররা মোবাইল ইত্যাদি নিয়ে প্রবেশ করতে পারবেন, তবে ভোটিং কমপ্লেক্সে নয়। ভোটের মধ্যেই ভোট। আগামী 19 এপ্রিল পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে নির্বাচন, আর এর আগেই আগামী 24 মার্চ আগরতলা বার অ্যাসোসিয়েশনের ভোট। এই ভোটে শাসক দলের পক্ষে উন্নয়ন মঞ্চ এবং বিরোধী দলের পক্ষে সংবিধান বাঁচাও মঞ্চ পরস্পরের মুখোমুখি, অর্থাৎ ভোটে দ্বিমুখী প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। এই ভোট আবহে শুক্রবার আগরতলা কোর্ট চত্বরে বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিক সম্মেলনে মিলিত হন আগরতলা বার অ্যাসোসিয়েশনের নির্বাচনের রিটার্নিং অফিসার তথা বিশিষ্ট আইনজীবী সন্দীপ দত্ত চৌধুরী। তিনি জানিয়েছেন, এই নির্বাচনে 15 জন কার্যকারী কমিটির পদে মোট 30 জন প্রার্থী রয়েছেন। নির্বাচনে দ্বিমুখী প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। চূড়ান্ত ভোটার তালিকায় যেভাবে নাম লেখা আছে সেই অনুসারে ব্যালট পেপারে প্রার্থীদের নাম লেখা হয়েছে। এই নিয়ে বিতর্কের কোনো অবকাশ নেই। অ্যাকর্ডিং টু ব্যালট পেপারে যার নাম যেভাবে আছে, কেউ যদি তার নাম ভুলভাবে লিখে থাকেন, আমাদের আউটগোয়িং এক্সিকিউটিভ কমিটি যে ভোটার লিস্ট ড্রাফট এবং ফাইনালি পাবলিশড ভোটার লিস্ট করেছেন, সেই ভোটার লিস্ট অনুসারে আমরা ব্যালট পেপার তৈরি করব। এটা আই রিপিট এগেইন, ভোটার লিস্ট যে ভোটার লিস্ট ড্রাফট ভোটার লিস্ট আউটগোয়িং কমিটি ড্রাফট হিসেবে পাবলিশ করেছিলেন এবং আফটার ক্লেইমস অ্যান্ড অবজেকশন ফাইনালি যে ভোটার লিস্ট আউটগোয়িং কমিটি পাবলিশ করেছেন ভোটের জন্য, এবং আমাকে বিইং এ রিটার্নিং অফিসার অ্যান্ড আদার অফিসিয়ালসদেরকে হ্যান্ডওভার করা হয়েছে, সেখানে যেভাবে নামগুলো লেখা আছে ঠিক সেভাবে আমি ব্যালট পেপার তৈরি করেছি। সেখানে আমার তরফ থেকে, ব্যক্তিগত রিটার্নিং অফিসারের তরফ থেকে কারণ নামের কোনো স্পেলিংয়ে অ্যাড করা বা কোনো স্পেলিংয়ে কোনো জিনিস সংশোধন করা, বিকজ ক্লেমস অ্যান্ড অবজেকশন আমার এখতিয়ারে পড়ে না। যেভাবে সেই সাথে তিনি জানিয়েছেন, ভোট গ্রহণ কেন্দ্রে ভোটাররা মোবাইল ইত্যাদি নিয়ে প্রবেশ করতে পারবেন, তবে ভোটিং কমপ্লেক্সে নয়। বুথের ভেতরে আপনি আপনার ব্যক্তিগত মোবাইল, আপনার গ্যাজেটস, ইলেকট্রনিক্স গ্যাজেট নিয়ে যেতে পারবেন ভোট কেন্দ্রে, কিন্তু যেখানে ভোটটা দেওয়া হবে, যেমন ফর এন এক্সাম্পল, দিস ইজ আওয়ার বুথ নাম্বার 1। এই বুথ নাম্বার 1-এ আপনি আপ টু দ্যাট দরজা পর্যন্ত আপনি আপনার যা ইলেকট্রনিক্স ইকুইপমেন্টস আছে ইউ ক্যান ক্যারি, নো প্রবলেম। কিন্তু ভোটটা আপনি দেবেন, ভেতরে আরেকটা রুম আছে, সেখানে যেই মুহূর্তে আপনি ভোটিং কমপ্লেক্সের ভেতরে ঢুকে গেলেন, তার আগে আপনার মোবাইল অ্যান্ড অল ইলেকট্রনিক্স গ্যাজেটস প্রিসাইডিং অফিসার অ্যান্ড পোলিং অফিসারদের কাছে রেখে যেতে হবে। নো, নাথিং উইল বি অ্যালাউড। পেন, ইলেকট্রনিক্স গ্যাজেট, সেলফোন, ল্যাপটপ। সাংবাদিকদের প্রশ্নের উত্তরেই তিনি জানান, সংশ্লিষ্ট নির্বাচনে ভোটারের সংখ্যা প্রায় 500, তার মধ্যে সংখ্যাধিক মহিলা ভোটার রয়েছেন, আর এবার নতুন ভোটারের সংখ্যা প্রায় 80। ব্যুরো রিপোর্ট, নিউজ গার্ড।